সমাজ দর্শক, যারা টাইমিং নিয়ে চিন্তিত আছেন, যাদের টাইমিং একেবারেই কম, টাইমিং পাচ্ছেন না বললেই চলে, তারা এই রেমেডিটা, এই হালুয়াটা তৈরি করতে পারেন, তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনার টাইমিংটা অনেক বাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো, এমন একটি হালুয়ার ফর্মুলার কথা বলবো যে হালুয়াটি আপনি নিজে তৈরি করে খেলে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার কাজের সময়টা অনেক গুণে বেড়ে যাবে। সম্মানিত দর্শক, একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন, যার পানিটা যত পাতলা থাকবে তার তত দ্রুত পতন হয়ে যাবে, যার পানিটা যত গাঢ় থাকবে তার সময়টা তত বেশি হবে। এই কথাটার ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে সহজেই বুঝে ফেলবেন। উদাহরণটা হলো, আপনি যদি একটি গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেন আর অন্য আরেকটি গ্লাসে যদি আপনি খেজুরের রস নেন, আর এই দুইটি গ্লাস আপনি পাশাপাশি এক জায়গায় রেখে দেন, রেখে দিয়ে যদি আপনি এই দুইটি গ্লাস একসঙ্গে ফেলে দেন, মাটিতে ফেলে দেন, তাহলে দেখবেন যে গ্লাসের মধ্যে পানি রয়েছে সেই গ্লাসটি আপনার দ্রুতই খালি হয়ে যাবে, আর যেই গ্লাসের মধ্যে আপনার খেজুরের রস রয়েছে সেটা পড়ার সঙ্গে সঙ্গেই খালি হবে না, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মাটিতে পড়তে থাকবে। যেই গ্লাসের মধ্যে পানি ছিল সেই গ্লাসটি কিন্তু দ্রুত খালি হয়ে গেছে, পানিটা পড়ে গেছে, কারণ এই পানিটা হলো তরল, একদম পাতলা। আর যেটা আপনার খাজুরের রস ছিল সেই গ্লাসটা একবারে আপনার দ্রুত খালি হয় নাই, একেবারেই খালি হয় নাই, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মাটিতে পড়তেছে, কারণ এই খেজুরের রসটা হলো গাঢ়, যার কারণে পড়তে একটু সময় লাগছে। ঠিক তদ্রূপভাবে যদি আপনার পানিটা পাতলা থাকে তাহলে দ্রুত পতন হয়ে যাবে, আর যদি আপনার পানিটা গাঢ় থাকে তাহলে কিন্তু দ্রুত পতন হবে না, এটি পতন হতে একটু সময় লাগবে। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়ার কথা বলবো, যে হালুয়াটি তৈরি করার কথা বলবো, সেই হালুয়াটি যদি আপনি তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে, আপনার স্ত্রীকে আপনি অনেক সময় ধরে সময় দিতে পারবেন এবং আপনার আনন্দ মুহূর্তগুলো একদম রোমাঞ্চকর হবে, একদম আপনার সময়গুলো আপনি আনন্দে কাটাতে পারবেন, উপভোগ করতে পারবেন। সম্মানিত দর্শক, কে না চায় তার স্ত্রীকে লং টাইম ধরে সময় দিতে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অনেক পুরুষ আছে যারা লং টাইম সময় দিতে পারে না, কারণ একটি তার ভিতরে সমস্যা রয়েছে এবং তার পানিটা পাতলা হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, আপনার কাছের মানুষকে লং টাইম ধরে সময় দিতে চাইলে এবং লং টাইম ধরে আপনার স্ত্রীকে আপনার আনন্দ মুহূর্ত সময়গুলো উপহার দিতে চাইলে আজকের যে হালুয়াটির কথা বলবো সেই হালুয়াটি অবশ্যই আপনাকে তৈরি করে খেতে হবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়াটি তৈরি করার কথা বলবো, সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে মাসকালাই, এবং 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ, এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গন্ধব রুজাক, এবং 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে চিনি। এই 4টি উপাদান দিয়ে আপনি একটি হালুয়া তৈরি করবেন। তো সম্মানিত দর্শক, আপনি এই 4টি উপাদান, কোন উপাদানটি কি পরিমাণ নেবেন? আপনি মাসকালাই নেবেন 1 পোয়া পরিমাণ, 250 গ্রাম, আর আপনি দুধ নেবেন, গাভীর খাঁটি দুধ নেবেন আপনি 2 কেজি গাভীর খাঁটি দুধ এবং 1 পোয়া মাসকালাই, এবং গন্ধব রুজাক নেবেন আপনি 2 চা চামচ, এবং পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিবেন। আর যার ডায়াবেটিস রয়েছে সে চিনি ছাড়াই এই হালুয়াটি তৈরি করবেন। সম্মানিত দর্শক, এই 4টি উপাদান কোনটি কি পরিমাণ নেবেন সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব এই হালুয়াটি আমরা কোন ফর্মুলায় তৈরি করব। এই হালুয়াটি তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম 2 কেজি দুধ আপনার ভালো করে জাল দিতে হবে। ভালো করে জাল দিয়ে এই 2 কেজি দুধকে আপনাকে 1 কেজিতে পরিণত করতে হবে। সর্বপ্রথম এই 2 কেজি দুধ আপনি জাল দিয়ে 1 কেজিতে পরিণত করবেন। 1 কেজি যখন আপনার পরিণত হয়ে যাবে, 1 কেজিতে পরিণত হয়ে যাবে, তখন আপনি এই মাসকালাইয়ের ডাইলগুলো
আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন। তো মাসকালাইয়ের ডালগুলো এই দুধের মধ্যে দেওয়ার আগে এই মাসকালাইয়ের ডালগুলোকে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করে একেবারে আপনার পাউডার বানিয়ে নেবেন। পাউডার করে আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন এই 1 পোয়া আপনার মাসকালাইয়ের ডাল। এই মাসকালাইয়ের ডাল দেওয়ার পরে আপনি আরও অনেক পরিমাণে জাল দিতে থাকবেন। জাল দিতে দিতে যখন দেখবেন এই 2 কেজি দুধ আপনার আধা কেজিতে হাফ কেজিতে পরিণত হয়ে গেছে, তখন আপনি 2 চা চামচ আপনার গন্ধব রুজাক আপনি দিয়ে দিবেন। গন্ধব রুজাক, এই গন্ধব রুজাকও আপনি গুঁড়া করে নেবেন। গুঁড়া করে 2 চা চামচ এই গন্ধব রুজাক আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। শেষ পর্যায়ে আপনি দিবেন পরিমাণ মতো চিনি, যেন এটা মিষ্টি হয় সেই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা চিনি ছাড়াই এটিকে তৈরি করবেন। তো যখন আপনি চিনিটা দিয়ে দিবেন পরিমাণ মতো, দিয়ে আপনি ভালো করে নেড়ে আপনি চুলা থেকে পাতিলটা নামিয়ে নেবেন। নামিয়ে আপনি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটি একবারে হালুয়ার মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তখন এই হালুয়াটি আপনি আপনার ফ্রিজের নরমালে রেখে দিবেন। রেখে দিয়ে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে আপনি এই হালুয়া থেকে 2 চা চামচ হালুয়া প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করে যদি আপনি 1 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিংটা অনেক বাড়বে। আপনি নিজে তৈরি করে খান, এর ফলাফল কীরকম, এর উপকার কীরকম, এটি আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিন। সম্মানিত দর্শক, যারা টাইমিং নিয়ে চিন্তিত আছেন, যাদের টাইমিং একেবারেই কম, টাইমিং পাচ্ছেন না বললেই চলে, তারা এই রেমেডিটা, এই হালুয়াটা তৈরি করতে পারেন, তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনার টাইমিংটা অনেক বাড়বে ইনশাআল্লাহ। তবে এখানে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যেমন ধরুন 50-60 প্লাস হয়ে গেছে, 40-45 প্লাস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাজটা একটু কম করতে পারে। কারণ তাদের শরীরের মধ্যে হরমোনের ঘাটতিটা অনেক বেশি থাকে, যার কারণে সাধারণ ভেষজে তেমন একটি ফলাফল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার হরমোনের ঘাটতিটা আগে পূরণ করুন, তারপর এই প্রাকৃতিক সাধারণ ভেষজগুলো খান। ইনশাল্লাহ আপনার চাহিদাটা ঠিক থাকবে। আপনার ভিতরে যখন সমস্যা থাকবে না, তখন আপনার সাধারণ ভেষজে আপনার চাহিদাটা আগের মতোই থাকবে। আর যদি আপনার ভিতরে সমস্যা থাকে, হরমোনজনিত সমস্যা আগে থেকেই থেকে থাকে, হরমোনের ঘাটতি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনার আগে হরমোনের ঘাটতিটা আগে পূরণ করতে হবে। তারপর আপনার এই প্রাকৃতিক এই ভেষজগুলো, এই সাধারণ এই রেমেডিগুলো তৈরি করে যদি আপনি খান, তাহলে আপনি অনেক উপকার পাবেন। আর না হয় আপনি আশানুরূপ তেমন উপকার পাবেন না। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।